সরে যাও রেখা, আজ আমি তার পিঠে চামড়া তুলে নেব। বল রেখা, বল, জবাব দে। তোমার অনুরোধে তাকে ক্ষমা করে দিলাম, কিন্তু তার পরবর্তীতে যদি সেই শয়তান তোমার সাথে মিশতে আসে তাহলে আমি জানা মারব। চলে এসো রেখা। রেখা, বন্ধু তুমি আমার প্রতি অভিমান করো না বন্ধু। অভিমান নয় রেখা, তুমি রাজকন্যা আর আমি সামান্য একজন চাষার ছেলে। আমার সাথে তোমার ভালোবাসা হতে পারে না রেখা, তুমি আমাকে ভুলে যাও রেখা। না না বন্ধু, তোমাকে আমি ভুলতে পারবো না, তবে তুমিও জেনে রাখো বন্ধু, রেখা হাসতে হাসতে মরে যেতে পারে কিন্তু তার ভালোবাসাকে কোনোদিন ভুলে যেতে পারে না। তুমি কি বলছো রেখা? হ্যাঁ বন্ধু, আমি সত্যি বলছি। এখন চলো রেখা, চলে যাই। চলো বন্ধু, চলো। আমি যাব আমি আমার বন্ধুর বাড়ি, যাকে আমি খুঁজে পাবো আমি তাকে বলবো আমি তার চিরদিন সারা জীবন তারই থাকবো। কতবার পালন করেছি, সেই
এই বড়লোকদের ব্যক্তিদের সাথে মিশতে, সে কিছুতেই আমার কথা শুনতি না। যদি আমার কথা শুনতি তাহলে দেই সে আর অত্যাচারীদের চাবুকের আঘাত খেত না। সেই জন্য তো তোকে জানাতে এসেছি, যদি তোর ছেলেকে শাসন করতে পারোস তাহলে আমার চাবুকের ভোগ করতেই হবে। তার বলতে হবে না জাহাপনা, আমি তাদেরকে আচ্ছা করে শাসিয়ে দেব। সে আর কোনদিন অবাধ্য হবে না। তাই করতে হবে কদমালি। তোর স্পর্ধা তোর অনেক বাড়িয়ে গেছে, আর যদি তোর ছেলেটাকে তাহলে এই অন্যায় পথে, তাহলে বাপ বেটা দুজনকে আমি হত্যা করব। তার করতে হবে না জাহাপনা, আমি আজই সেই পথ বন্ধ করে দিব। মনে রাখিস কদমালি, তোর ছেলে তোর মৃত্যুকে ডেকে আনবে। যদি জীবনের মায়া থাকে তাহলে তোর নাম পট ছেলেটাকে বাড়িয়ে দেখে বাড়িয়ে দে, নইলে আমি তাকে ক্ষমা করব না। এই আমার কথা। না 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 না, অসম্ভব। আবার ওর জন্য আমার পথে পথে অপমান সহ্য হচ্ছে। আমি যাই আজই তাকে তার বাবার বাড়ি পাঠিয়ে দেব। আমার বাড়ি পাঠাতে পারলে আমার পথ হবে পরিষ্কার। ভাবছি অনেক কথা। ও কথা বলে তুমি আমাকে আর লজ্জা দিও না বন্ধু, আমার প্রাণে আর আঘাত দিও না। তোমাদের ব্যবহারে আজ আমি বাধ্য হয়েছি, নইলে তোমাদের ভালোবাসা আমার অপরাধ হবে কেন? জানি বন্ধু জানি তোমার দুঃখটা কোথায়, তবু আমাদের এত সহজে ভেঙে পড়লে চলবে না। না না রেখা, তুমি আর আমার কাছে এসো না, আমার কাছে বের করে দাও। আমাকে চাবুক হয়ে রাখা চাবুক দিও না। বলো বলো সুজাত বন্ধু, বলো গিরি ও বন্ধু, বলো বন্ধু। চলে যাও রেখা, চলে যাও।
সরিয়ে দিও না। তুমি হয়তো জানো না বন্ধু, আমি যে তোমাকে কতটা ভালোবাসি। তুমি আমার আশা ভরসা, তুমি যে আমার সকল স্বপ্ন। শোনো বন্ধু, তোমাকে একটি কথা বলছি, আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না বন্ধু। রেখা, তোমাকে কেমন করে বিশ্বাস করব রেখা? বন্ধু, তুমি রাজকন্যা আর আমি সামান্য চাষার ছেলে। বন্ধু তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না বন্ধু, তবে তুমি একটা কথা জেনে রেখো বন্ধু, রেখা হাসতে হাসতে রাজপ্রাসাদ থেকে বের হতে পারে, তবু তার ভালোবাসাকে কোনোদিন ফেলে যেতে পারে না। রেখা বন্ধু, আমার রেখা, আমিও তোমার মাথায় হাত দিয়ে এই সুন্দর সুন্দর সাক্ষী রেখে আমি তোমাকে আমি স্ত্রী বলে গ্রহণ দিলাম। বন্ধু সত্যি 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 তুমি আমাকে ছেড়ে যাবে না? না, সত্যি সত্যি। মিলন হবে কত ও মিলন হবে কত আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত মিলন হবে কত আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। বাহ, ঠিক সময় তো আমি এসেছি। আমি জাহাপনাকে খবরটা আমি এক্ষুনি দিয়ে আসি। তোর তোর এত বড় সাহস, সামান্য এক চাষার ছেলে হয়ে আর আমার মেয়ের সাথে করেছ ভালোবাসা? না,
আহ 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 ছেড়ে আহ দেন রেখা ছেড়ে দেন আব্বাজান রেখা ছেড়ে দেন আব্বাজান আপনার দুটি পায়ে ধরে বলছি আমার বন্ধুর কোনো দোষ নেই যা ছেড়ে দে কলঙ্ক। আহ রেখা তুই আমার মেয়েকে ভালোবাসা করবি কি না? শোনেন ও হে পিতা বলে না রে ও আহ রেখা রেখা ও পিতা ছেড়ে দেন ঘুরে ও পিতা ছেড়ে দেন বন্ধু রেখা না 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 আজ আমি তোমার কথা শুনবো না। সরে যাও এখান থেকে। এই কি আছি? আদেশ করুন হুজুর। এই শয়তানটাকে বন্দি কর। কাকে হুজুর? রেখাকে? এই বিয়াদব, এই পাগলটাকে আমার ভুল হয়েছে হুজুর। যাও তাকে নিয়ে যাও ওই অন্ধকার কারাগারে। এই প্রহরী বন্দি করো। তাই করছি হুজুর। জি। আমি তাই যাচ্ছি হুজুর। রেখা কাজল না না পিতা আমি আমার বন্ধুকে নিয়ে যেতে দেব না আমি যে আমার বন্ধুকে ছাড়া বাঁচবো না তাই বলছি আপনি মুক্ত করে দিন আমার বন্ধুকে তাও কোনোদিন মুক্তি পাবে না, পাবে শুধু শাস্তি। ঠিক আছে তাহলে আপনার অনুমতি ছাড়া আমি আমার প্রাণ বন্ধুকে মুক্তি করে দিচ্ছি তবে দেখি আমাকে কে আটকায় মুখ সামলিয়ে কথা বল। মুক্তি করবে সাবধান, সে সুযোগ আর তুমি কোনোদিন পাবে না। বন্দি বন্দি করো। ও খুদা, ভিখারি কি মানুষ নয়? তাদের প্রাণে কি প্রেম ভালোবাসা থাকতে পারে না? এই জীবন যন্ত্রণা আমি যে আর সইতে পারছি না। তুমি আমাকে মুক্তি দাও খুদা, মুক্তি দাও। দয়া করো, ও হে খুদা, খুদা দয়া করো মোরে, ও খুদা দয়া করো মোরে।
শত কাঁদলেও তুই কোনো রক্ষা পাবি না শয়তান। শাস্তি তোকে পেতেই হবে। সেনাপতি সাহেব, আপনি আমাকে আর চাবুকের পর চাবুক মারবেন না সেনাপতি সাহেব। হ্যাঁ, আজ তোকে শুধু চাবুকেই মারবো না, তারপর তোকে করা হবে নির্মমভাবে হত্যা। হত্যাই করুন সাহেব, হত্যাই করুন। এইভাবে আমাকে হত্যা না করে হত্যাই করে ফেলুন। মরার পর শাক তার আগে তুই সহ্য করে নে আমার এই চাবুকের যন্ত্রণা। আমি তো আর সইতে পারছি না। সইতে পারছিস না শয়তান? বল বল শয়তান, আর আসবি, বল বল শয়তান। এখনই তাকে হত্যা করা হয়নি। কাজল, তুই মৃত্যুর জন্য প্রস্তুত হ শয়তান। মারবে
না। শোনে শোনে ওহে পিতা বলিতে নারে ও পিতা বলি যে আমার বন্ধুকে না নিয়ে আমি এখান থেকে এক মুহূর্তের জন্য যাব না। কোথায় প্রহরী? আদেশ করুন হুজুর। বন্দি করে এই পিতা শয়তানকে। আমি তাই করছি হুজুর। পিতা নইলে যে মেয়ে আমার মাথার কলঙ্কের দাগ লাগাইছে তার মুখ আমি দেখতে চাই না। পিতা এই কলঙ্কিনীকে বন্দি করে নিয়ে যা এই অন্ধকার কারাকক্ষে। না ছেড়ে দাও ছেড়ে দাও কাজল ছেড়ে দাও পিতা। না, আমি তার কোনো কথা শুনতে চাই না। ঠিক আছে, পিতা। আমার কলঙ্ক ঠিক আছে পিতা ঠিক আছে, যে অন্যায় অবিচার আপনি আমার সাথে করেছেন পিতা, ওই উপরে খোদা একদিন সেই বিচার আপনি পাবেন পাবেন হুঁশিয়ারি নিবু খারাপের দল, নামাও তোমার উত্তর তরোয়াল। কে 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 তুমি? আমি ইব্রাহিম। আমার প্রাসাদে প্রবেশ করেছে কেন? মানুষের অধিকারে। তুমি আমাকে মারতেছ? প্রয়োজনে তাই করব। কেমনে ভাবে? এমনি ভাবে নিরাপদে মানুষগুলোকে যেভাবে চাবুকের চাবুক পর মারছ, তার চাবুক কেড়ে নিয়ে পাল্টা চাবুক তোমার পিঠে বসায় দিব। সাবধান! হুঁশিয়ারি নিবু খারাপের দল। আসো তবে কার বাহুতে কত শক্তি, আসো। তোমাকে দেখে নেব। এইসো এইসো দেখি, এইসো এইসো কার বাহুতে কত এইসো। না 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 মানে আমাকে ক্ষমা করো কালিখা, এই আমি পালিয়ে যাচ্ছি। তো কে কে আপনি ভাই? আমাকে বাঁচালেন। আমি ইব্রাহিম। ইব্রাহিম ভাই আপনি? কেদরা ভাই, আর কেদরা, এসো আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি, কিন্তু একাকে নিয়ে এই ছেড়ে এই রাজ্য ছেড়ে অন্যত্র চলে যাবা। রেখাকে আমি কেমন করে নিব ভাই? রেখাতে বন্দি। এসো আমি একাকে মুক্ত করে বড় সাথে বেড়ে রেখেছি, আমি রেখাকে মুক্ত করে নিয়ে আসবো। মনে রাখো, তুমি একার সাথে কোনো বেইমানি করতে পারবে না। না ভাই, রেখাকে আমি জীবন দিয়েও ভালোবাসি। এসো ভাই,
এসো আমার সাথে। ও খোদা, এখন আমি কি করব, কোথায় যাব? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ক্ষণেকের ভুলে বিরহ নামলে মন থেকে কি পারে মোছা যায়? তারে কি গো ভোলা যায়? ওগো খোদা, এখন আমি কি করব, তুমি বলে দাও। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা
ওঠো রেখা ওঠো। আর কেঁদো না, আমি এসেছি তোমাকে আজ মুক্ত করে দিতে। চলো আমার সাথে। কোথায় যাব আপনার সাথে? ভয় নেই, তুমি আমার পরিচয় পাবে না। আমি একজন দস্যু। দস্যু? দস্যু আমাদের আকাঙ্ক্ষী? না না, আমার যে ভয় হচ্ছে। কোনো ভয় নেই তোমার বোন। আমি কাজলকে মুক্ত করে ওই প্রসাদের বাইরে একে গেছি। আপনি আমার কাজলকে মুক্ত করে দিয়ে এসেছেন? হ্যাঁ, তুমি কাজলকে নিয়ে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাও বোন। সত্যি? এই শুধু তোমার কিছুতেই রেহাই দিবে না। চলো আমার সাথে। তাই চলুন ভাই। চলো আমার সাথে, তাই চলো। চলুন। দাদা বলেন। ওরে ভাই নালু, এখান থেকে না সারাদিন নৌকা বাইয়া আইলা, এখনো কোনো নতুন মিলল না। নৌকা বান্ধা আসো একটু বিশ্রাম করে। আমি পারবো না দাদা, পারবো না। তুমি বান্ধো দাদা, তুমি বান্ধো। আরে ও মাঝি গো, পাহাড় করো, পার করো মাঝি গো, ও মাঝি পার করে দাও মোহরে গো ঘাটে মাঝি, মাঝি গো। পার করো, পাহাড় করো মাঝি গো, ও মাঝি পার করে দাও মোহরে গো ঘাটে মাঝি, মাঝি গো। ও তোমরা যদি পার না করো গো, ও মাঝি কি হবে গো, ও পাই গো ঘাটে মাঝি, মাঝি গো। ও তোমরা আমার ধর্মে ভাইও গো, ও মাঝি ধর্মের কষ্টে করো গো ঘাটে মাঝি, মাঝি গো। মাঝি ভাই, মাঝি ভাই, ও মাঝি ভাই, আমায় একটু পার করে দাও মাঝি ভাই। না আমরা এখন পার করে দিতে পারবো না, পরে আইয়েন। মাঝি ভাই, আমাদেরকে একটু পার করে দাও না মাঝি ভাই। আমরা যে বড় বিপদে পড়ে এসেছি। দেন বুবুজান, আমাদের পয়সা দেন। মাঝি ভাই, আমাদের কাছে যে কোনো পয়সা নেই। আমাদের পার করতেও পারবো না।
না এতে গেলে পার করতে পারবো না। নাও ভাই, আমার এই হাতের আংটিখানা রেখে পার করে দাও। এই আংটিটা অনেক মূল্যবান, বিক্রি করলে তুমি অনেকগুলো টাকা পাবে। দেন বাবুজান, দেন বাবুজান, নাই ওঠেন। আশের নৌকা বাসের বইটা আমি নিলাম হাতে, আল্লাহর নামটা লইয়া আমি নৌকা দিলাম সাইরে দয়ালে।
শয়তানটাকে পাই আমি তাকে নির্মম ভাবে হত্যা করব। কোদাল প্রহরী। হুজুর এই তো আমি এখানে, বলুন আমাকে কি করতে হবে হুজুর? নিয়ে এসো এই বেয়াদব কোদামালিকে। ঠিক আছে হুজুর, আমি তাই যাচ্ছি হুজুর, আমি তাই যাচ্ছি। বেঈমান কোদামালি, এবার বুঝতে পারবে আমার সাথে বেঈমানি কত স্বাদী। সালাম জাহাপনা, সালাম। কি জন্য স্মরণ করেছেন জাহাপনা? কোদামালি, তোর নাম পাটু ছেলেটাকে যে যে অপরাধ করেছে তার শাস্তি তোর ভোগ করতেই হবে। ছোট লোক চাষার বাচ্চা। আর তো সহ্য হচ্ছে না। আমাকে ক্ষমা করুন হুজুর। ক্ষমা ক্ষমা পাবি না, তুই পাবি শুধু 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 শাস্তি। দেখার কথা আমি বিন্দু পর্যন্ত জানি না। এবার তোকে জানিয়ে দিতে হবে কেটে লোক চাষার বাচ্চা কিভাবে তোর বলতে হবে বেশ আমার জানা আছে। পানি পানি পানির পিপাসা বুকটা ফাটে যাচ্ছে। পানি পানি প্রহরী। খোদা, তুমি একটি উপায় করে দাও। উপায়? তুই তুই শুধু পাবি শাস্তি। পানি আমার কথা বাধ্য করবি, আমি তার বিশ্বাস করুন হুজুর, আমি যে কাজলের সংবাদ কিছুতেই জানি না। বলতে পারবি না বেঈমান? তো কিভাবে বলতে হবে আমার বেশ জানা আছে। বল বল। আমি যে আর সহ্য করতে পারছি না এই চাবুকের আঘাত। হুজুর আমাকে ক্ষমা করে দেন হুজুর। ততক্ষণ পর্যন্ত আমার মা একা খুশ না দিলে ততক্ষণ পর্যন্ত আমার আর যে সহ্য হচ্ছে না। খুদা, আমি যে দেখার এক বিন্দু পর্যন্ত জানি না। আমাকে ক্ষমা করে ফাটে যাচ্ছে। শুধু শাস্তি আর খুদা, তুমি কি খুদা, খুদা তুমি কি দেখতে পাচ্ছ না খুদা? আমাকে বিরাট দিছে, চাবুকের পর চাবুক মারছে। খুদা তুমি ওদেরকে বিচার করো খুদা। শাস্তি অভিশাপ, তুই আমাকে অভিশাপ দেওয়া হচ্ছে।
এই প্রহরী, এই প্রহরী, নিয়ে যাও ওকে বন্দি করে। তাই যাচ্ছি জাহাপনা। নিয়ে যাও প্রহরী, যাচ্ছি ওগো খোদা। নিয়ে যাও ওকে। ওই বেঈমানদেরকে বিচার করুন, বিচার। আসতে পারি হুজুর, আসতে পারি? কে কে তোমরা? এসো, তোমার কি অভিযোগ? মানে এই যে আংটি খাখানা কেউ কিনতে চায় না, তাই আমরা আপনার কাছে। হ্যাঁ, দেখি নেন হুজুর, এই কিসের যে, আংটি? এই যে আংটি। দেখি, এটা তো আমার মা এখার আংটি। বল, তোরা এই আংটিটা কোথায় পেয়েছ? রেখার আংটি? তাহলে তাহলে কি এটা আপনি পালাইয়া গেছে? আলী, আসল কথা বল, এই আংটি তোরা কোথায় পেয়েছিস? আচ্ছা, মানে কি মানে গো? একটা মাইয়া নইলে একজন আমার খাওয়া আবার হইয়া চলে গেছে, বকশিস দিয়েছে এই আংটিটা। নিশ্চয় তোরা জানিস কোথায় ওরা আছে? না হুজুর, আমরা জানি না। বলতে পারবি না? এমন করে বলাতে হয় আমার বেশভাবে জানা আছে। কোথায় আছে? আহ আহ আর হুজুর মারবেন না হুজুর। মারব না, মারব না। মার মার কেবল শুরু। ভালো শাস্তে সত্য কথা বল, নইলে তো দেখে আমি হত্যা করব। বল, মারবেন না, আমরা কিছুই জানি না। ওই জানি না আংটি আংটি ওই শালাই নিয়ে গেছে। তোকে হ্যাঁ দেওয়া হবে না শয়তান। একা কোথায় আছে? ময়রা যাবো বল, বল কোথায় আছে? বল, বল, মরে যা, মরে যা। এই পাহাড়ি, কোথায় পাহাড়ি? আদেশ করুন হুজুর। এই শয়তান দুটোকে বন্দি করে নিয়ে যা, নিয়ে যা এই অন্ধকার কারাগারকে। তার বুকে পাথর চাপা দিয়ে রাখ। হুজুর আমাদের ছাইরা দিন, নইলে আমার বউ বাচ্চা আমাদের কান্দা মরে যাবে গা। কোন কথা নয়, নিয়ে যা প্রহরী। এবার হয়তো আমার মেয়ের খোঁজ এখন আমি পাইছি। চল তোরা। চল তোরা, চল। উজির সাহেব, আমি হলাম এই বিশাল ভুবনপুরে অজ্জর মহারাধিপতি। আমার রাজ্য হিন্দু মুসলমান
পরজাগন কিভাবে দিন যাপন করছে তা কি আপনি জানেন? হ্যাঁ জাহাপনা, আমাদের রাজ্য মিলিত হিন্দু মুসলমান পরজাগন শান্তিতে বসবাস করছে। উজির সাহেব, আমার রাজ্যময় ঘোষণা করে দিন, হিন্দু মুসলমান সবাই ভাই ভাই, আর একই মায়ের সন্তান। আমি তাই করব জাহাপনা। আমরা তার দুই জাতি এক হয়ে মিলেমিশে থাকতে পারলে আমাদের রাষ্ট্র শক্তি আরো বৃদ্ধি হবে। হ্যাঁ হ্যাঁ, তাই করতে হবে উজির সাহেব। আমি চাই দুই জাতি মিলেমিশে আমার ভুবনপুর রাজ্য নিরপেক্ষ শক্তিশালী করে তুলতে হবে। বাবজান, বাবজান, আপনি এখানে? একা মর্জিনা, আমাকে খুঁজছে কোনো মর্জিনা? বাবজান, আমি একটু আমার মামার বাড়িতে বেড়াতে যেতে চাই বাবজান, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন। মা মর্জিনা, তুমি এই তোমার মামার বাড়ি বাড়িতে গেলে সাথে লোকজন নেওয়ার দরকার। উজির সাহেব, আপনি মর্জিনার সাথে কিছু সৈন্য সামরিক নিয়ে আগামীকাল্লাই যাত্রা করবেন, পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। সালাম যাব না, চলুন চলুন সভা ভঙ্গ করি। চলুন যাব না, চলুন। এসো মা মর্জিনা। তাই চলুন। আর যে চলতে পারছি না বন্ধু, এবার একটু বিশ্রাম করতে দাও। কি করবে রেখা, এটাতে আমার ভাগ্যের পরিহাস। নইলে রাজকন্যা হয়ে আজ বনে বনে ঘুরবে কেন? বন্ধু, কি বলবে রেখা? 7 দিনে কোনো মানুষের বসবাস নেই, আমি কোথায় পাবো পানি পার করতে? কোথায় পাবো পানি এই গভীর বনে? রেখা, তুমি আর কেঁদো না। রেখা, তুমি আর কেঁদো না।
এই পিস্তলখানা হাতে নিয়ে তুমি এখানে বসো, আমি দেখি পানি কোথায় পাই কিনা। শীঘ্র চলে এসো বন্ধু, সন্ধ্যা যে ঘনিয়ে আসছে। শোনো রেখা, কোনো ভয় নেই রেখা, আমি যাব, এখনই আসবো।